ভারতের বিরুদ্ধে পাকিস্তানের টি-20 ম্যাচ বয়কট কি শুধু বাংলাদেশের প্রতি পাকিস্তানের মিথ্যে ভালোবাসা, নাকি ভারতের বিরুদ্ধে আরও একটি টি-20 ম্যাচ হারার ভয়? কারণ এখনও পর্যন্ত ভারত পাকিস্তান টি-20 বিশ্বকাপে 8বার মুখোমুখি হয়েছে, জিতেছে মাত্র একটিতে। আর এই মুহূর্তে ভারতীয় টিমের যা পারফরমেন্স, সে অভিষেক শর্মাই বলুন, ঈশান কিষান বলুন বা সূর্যকুমার যাদবই বলুন, তারা যে পাকিস্তানের বিরুদ্ধে 20 ওভারে 300 রান করবে না, তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তাই হয়তো পাকিস্তান আরও একটি লজ্জাজনক হার থেকে বাঁচার জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। আর বাংলাদেশি মূর্খরা আছেন আরও এক আনন্দে, তারা এখনও স্বপ্নের জগতে বসবাস করছে। কারণ আজ আমি বাংলাদেশি এক নিউজ চ্যানেল যমুনা টিভিতে দেখছিলাম যে তারা একটি নিউজ সম্প্রচার করছে যে যদি বাংলাদেশি টিমকে টি-20 বিশ্বকাপে আবারও সুযোগ দেওয়া হয়, তাহলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে। নিউজটি শুনে আমি না হেসে আর পারলাম না। ওহে আহাম্বক বাংলাদেশি দল বা বাংলাদেশি বন্ধুরা, যদি পাকিস্তান তোমাদের এতই ভালোবাসত, তাহলে তারা হয়তো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতো না। তারা অলরেডি শ্রীলঙ্কায় পৌঁছে গেছে। তারা হয়তো তোমাদের ভালোবাসার প্রতি মোহ হয়ে টি-20 বিশ্বকাপ বয়কট করত। তোমাদের যে তারা গাছে তুলে মইটি কেড়ে নিয়েছে, সেটা তোমরা কবে বুঝবে ভাই? তাই বলছি, ইমোশনের মোহে টি-20 বিশ্বকাপ বয়কট করে তোমরা যে ভুল করেছো, সেটা তো তোমরা দীর্ঘমেয়াদী সময়ে ঠিক টের পাবে। আর তোমাদের বন্ধু পাকিস্তান, তারা যদি ভারতের বিরুদ্ধে সত্যি সত্যিই ম্যাচ বয়কট করে, যদিও পিসিবির তরফ থেকে এখনও সেরকম কোনো খবর আসেনি, তাহলে তাদের অবস্থাও একসময় বিশ্ব ক্রিকেটে রাজ করা জিম্বাবুয়ের মতো হবে না, সেই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। জয় হিন্দ।